একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহর। একই সময় জর্ডানেও একাধিক বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পুরো অঞ্চল জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ভোরে এরবিলে পরপর 6টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই শহরে মোতায়েন থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কী ধরনের হামলা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, জর্ডানের পূর্বাঞ্চলে মার্কিন সেনা অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, মুওয়াফাক সেলতি এয়ারবেসের ভেতরে একটি ড্রোন আঘাত এনেছে, যদিও এ বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে তেহরান এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন নাসার 2 এর 25তম ধাপের অংশ হিসেবে তারা জর্ডানে অবস্থিত 2টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের দাবি, কিং ফয়সাল ও প্রিন্স হাসান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই অভিযানে F-15 যুদ্ধবিমানের সরঞ্জাম সংরক্ষণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোতায়েনের আগেই 8টি নতুন MQ-9 ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি আরও 2টি ড্রোন গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করা হয়েছে। তেহরান আরও দাবি করেছে, দ্বিতীয় দফার হামলায় একটি হেলিকপ্টার সংরক্ষণাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং সেখানে থাকা 2টি ভারী মার্কিন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি সামরিক চৌকিতে হামলার ফলে কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে বলেও তাদের বক্তব্য। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রও এখনও পর্যন্ত এসব বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স ঘাঁটিতে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম রয়েছে, কিন্তু অন্যের উপর দায়িত্ব ছেড়ে দিলে এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হতে পারে। তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকদিন আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছিল যে ইরাক ও জর্ডানে ইরানি হামলায় তাদের কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে। একই সময় ইসরায়েলের সাবেক বিমান বাহিনীর কমান্ডার রন কোখাক দাবি করেন, জর্ডান ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতার উপর প্রভাব ফেলেছে। তবে এই মূল্যায়নও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করে ইরান দাবি করেছে, কুয়েতের আহমেদ আল জাবের এয়ারবেসে পরিচালিত হামলায় মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। IRGC আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও ব্যাপক হামলার মুখোমুখি হতে হবে।